কোরআন জবাব দেয়, এমন কোন বিষয় নেই কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যত বিষয়ের সম্মুখীন হবে তার দিক নির্দেশনা ইশারায়, ইঙ্গিতে, প্রকাশ্যে, সুস্পষ্ট আকারে, কোথাও বা ইঙ্গিতে আমি আল্লাহ সব বিষয়ের আলোচনা কোরআনে দান করেছি। বিজ্ঞানীর কোনো বক্তব্য যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, আপনি একজন ইমানদার হিসাবে সঙ্গে সঙ্গে এই বিশ্বাস রাখুন, একদিন না একদিন তার এই কথা মিথ্যা প্রমাণিত হবেই হবে। আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যে হতে পারে না। فمن اتبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। কোরআন বলে যে আমাকে ফলো করবে, আমাকে মানবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার সবথেকে বড় কথা হলো তার পরকালে কোনো ভয় থাকবে না, তার কোনো টেনশন থাকবে না। পৃথিবীতে যে কোরআন মানবে সে কখনো বিপথে যাবে না। শান্তির পথ, সফলতার পথ, বরকতের পথ, সব সঠিক পথ আমি তাকে দিব যে কোরআন প্রকৃত মানবে। আমাদের প্রতি এই উম্মতে মুহাম্মাদি হলো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ রাত্রি, শ্রেষ্ঠ উদ্দেশ্য, শ্রেষ্ঠ ভাষা এবং শ্রেষ্ঠ গন্তব্যের কথা কোরআন আপনাকে আমাকে পুরস্কারের কথা বলেছেন। যে ব্যক্তি কোরআন বিষয়ে মন গড়া কথা বলে, নবীজি বলেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন পৃথিবীতে থাকা অবস্থায় জাহান্নামের সিট বুকিং দিয়ে ফেলল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين وعن نافع رضي الله تعالى عنه قال كان ابن عمر رضي الله تعالى عنهما إذا قرأ القرآن لم يتكلم حتى يفرغ منه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। নামাজ যে দরুদ পড়ে থাকি মহব্বতের সাথে পাঠ করে নি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। সম্মানিত মুসল্লিয়ান, আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করছে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর এই পবিত্রতম স্থানে আসার বসার, কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। যেই মহান রব এই বিশাল নিয়ামত আমাদেরকে দান করলেন, তার এই পবিত্র শাহী দরবারে সকলেই কালিমাতু শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, ইতিমধ্যে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরাতুশ শুআরা এর 192 নং আয়াত থেকে নিয়ে
196 নং আয়াত পর্যন্ত আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। পাশাপাশি বুখারী শরীফে উল্লেখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের একটি আমল আমি হাদিস আকারে আপনাদের সম্মুখে পাঠ করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত সমূহ এবং পঠিত হাদিসকে সামনে রেখে আমি নির্ধারিত বিষয়ের উপর সামান্য কিছু আলোচনা আমি আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। শুরুতেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন উপকারী কথা ইখলাসের সাথে আপনাদের কাছে উপস্থাপন করবার এবং আপনাদেরকেও আমলের নিয়তে কথাগুলো শুনবার তৌফিক দান করুন, আমিন। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, অনেক দিন হয়ে গেল আলোচনার বিষয়বস্তু চলমান। বিষয়বস্তুর শিরোনাম ছিল যেই মানুষগুলো কিছু বিশেষ উপায়ে কোরআনকে নিজের জীবনের সাথী বানাবে, মৃত্যুর পরবর্তী জীবনে কোরআন তার সাথী হয়ে যাবে। কোরআন তার কবরের সাথী হবে, হাসরের সাথী হবে, মিজানের সাথী হবে, সিরাতের সাথী হবে, এমনকি জান্নাতেরও সাথী হবে কোরআন। কোন পদ্ধতিতে কোরআনকে সাথী বানালে পৃথিবীতে আখিরাতে কোরআন আমার সাথী হবে, সেই আমলগুলো কি কি, এগুলি মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। সর্বপ্রথম কোরআনকে যদি পরকালে আমার আপনার সাথী বানাতে চাই, তাহলে সর্বপ্রথম পৃথিবীর জীবনে প্রতিদিনের রুটিনে আমার কিছু না কিছু কোরআনুল কারীমের তেলাওয়াত থাকতে হবে। আর পারি না বেশি কিছু, ছোট ছোট সূরা যতটুকু পারি অতটুকুই আমি তেলাওয়াত করি। আমার জীবনের প্রতিদিনের রুটিনে তেলাওয়াতে কোরআন অবশ্যই থাকতে হবে। 2 নম্বর, শুধু তেলাওয়াত করা নয়, বরং প্রতিদিন কিছু বিশুদ্ধ তেলাওয়াত শোনার চেষ্টা করতে হবে। 3 নম্বর, কোরআন আমি যতটুকু শিখেছি সেটা তো আছেই, প্রতিদিন কিছু না কিছু কোরআন শিখতে হবে। হয় তেলাওয়াত বিশুদ্ধ করে শিখছি, অথবা কিছু অর্থ শিখছি, আমাকে কিছু না কিছু কোরআন শিখতে হবে। 4, কোরআনকে পৃথিবীর জীবনের সাথী বানানোর 4র্থ উপায় হলো কোরআন যতটুকু আমি শিখব বিশুদ্ধ করে সেটা আবার অন্যকে শিখাতে হবে। একেবারে মাদ্রাসায় গিয়ে শিখাতে হবে বিষয়টি এমন নয়। আমি আমার সন্তানকে শিখাবো, আমি আমার অধীনস্থকে শিখাবো, আমি আমার বন্ধুকে শিখাবো, কোরআন আমাকে শিখাতে হবে। 5 নম্বর, কোরআনের ব্যাখ্যা জানা। আল্লাহ আমাকে কি বলেছেন, শুধু কোরআনের অর্থ শিখলে বা অর্থ পড়লে কোরআনের বহু কথা আপনার এবং আমার বোধগম্য হবে না, বুঝে আসবে না। সেজন্য কোরআন ব্যাখ্যা সহকারে, যেটাকে তাফসীরুল কোরআন বলা হয়, বিশুদ্ধ তাফসীর থেকে কিছু কিছু করে শিখা পড়া, সম্ভব না হলে একটি আয়াত, বেশি না হলে একটি আয়াতের তাফসীর, এটাই আমি শিখবো প্রতিদিন। শুধু শিখেই ক্ষান্ত হব না, বরং কোরআনের বিভিন্ন আদেশ নিষেধ, বিভিন্ন ঘটনাবলীকে সামনে রেখে একটু চিন্তা ফিকির করতে হবে। যারা কোরআন মানলো তাদের জীবনটা কেমন কেটেছে, যারা মানে না তাদের জীবন কেমন কাটছে, অতীতে যারা মেনেছিল তাদের পরিণাম কি হয়েছিল,
যারা মানেনি তাদের পরিণাম কি হয়েছিল, ইত্যাদি ইত্যাদি কোরআন নিয়ে গবেষণা করা। এবং আরেকটি আলোচনা করেছিলাম, কোরআনকে সাথী বানানোর উপায় হলো আমার আল্লাহ কোরআনে যে আদেশ নিষেধগুলো আমাকে আপনাকে করেছেন সেগুলোকে বাস্তব জীবনে একটি একটি করে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। সর্বশেষ যেখানে আমি আলোচনাকে সমাপ্ত করেছিলাম সেটা হলো কোরআনকে সর্বশেষ সাথী বানানোর উপায় হলো কোরআনুল করিমকে একজন মুমিনের হৃদয়ে কোরআনুল করিমের সম্মান থাকতে হবে। বিখ্যাত মুহাদ্দিস আলী ইবনে নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোরআনুল করিমের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান থাকা পৃথিবীর সকল মুসলমানের জন্য এটা ফরজ। এর প্রতি আমার আপনার সকলের সম্মান থাকতে হবে। আরেকজন বিখ্যাত মুহাদ্দিস তিনি তো সাংঘাতিক কথা বলেছেন। তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি, আল্লামা কাজী আয়াজ তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল করিম পুরো কোরআনকে যদি কেউ অসম্মান করে অথবা কোরআন যে ভলিউমের মধ্যে আছে সেটাকে যদি কেউ অসম্মান করে, পুরো কোরআন নয় কোরআনের একটি আয়াতকে যদি কেউ অসম্মান করে তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমানকে আবার নবায়ন করা লাগবে। শুধু কোরআনের বিধান নয় বরং কোরআন যেই ভলিউমের মধ্যে থাকবে ওটাকেও সম্মান দিতে হবে। সেজন্যই বিখ্যাত সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তার একটি আমলের কথা আমি বলেছি। মুআজাবুল কবির হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরত ইকরামা যখনই কোরআন পেতেন, ধরতেন, সঙ্গে সঙ্গে আগে কোরআনটাকে পুরো দেহের সব থেকে দামি অঙ্গ চেহারার মধ্যে লাগাতেন, চুমু দিতেন, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলতেন হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। পৃথিবীর আরো কত বই তো আমি পড়েছি, কারণ সে তো আবু জাহেলের সন্তান। আবু জাহেল তো বড় পণ্ডিত, কত বই পুস্তকই তো আমি পড়েছি। ওগুলো তো হলো মখলুক, সৃষ্টির লেখা বই। আর আমি এখন যেই কোরআনটাকে ধরছি এটা হলো আমার রবের সরাসরি কথা, এটা আমার রবের কথা, আমার স্রষ্টার কথা, আমার মালিকের কথা, আমার রাজ্জাকের কথা। এটা এই কথাগুলো বলতেন, চুমু দিতেন আর কান্না করতেন। অর্থাৎ সাহাবায়ে কেরামদের যে কোরআনের প্রতি মূল কোরআনের নির্দেশ না, শুধু কোরআনের যে ভলিউম, এটাকেও যে মুসহাফুল কোরআন যেটাকে বলা হয়, এটাকেও যে তারা সম্মান করতেন, এই হাদিস তার প্রমাণ। কেন এত সম্মান কোরআনের? আমি গত সপ্তাহে এতটুকু বলেছিলাম যে কোনো কথার সম্মান, ভারত্ব, মর্যাদা ব্যক্তির উপর নির্ভর করে। কথাটা শোনার পরেই যদি বলে এই কথাটা অমুক শিক্ষিত ব্যক্তি বলেছেন, তখন একজন শিক্ষানবিশের কাছে এর মর্যাদা বেড়ে যায়। অমুক পদস্থ ব্যক্তি এই কথাটা বলেছেন, তখন এই কথার মর্যাদা তার কাছে বেড়ে যায়। উদাহরণস্বরূপ একজন ব্যারিস্টার কাছে যদি বলা হয় যে ক্লাস 5-এর একটা ছেলে এই আইনের কথা বলেছে, এটার গুরুত্ব থাকবে? গুরুত্ব থাকবে না। তার মানে হলো প্রতিটি কথার
মর্যাদা নির্ভর করে ব্যক্তির উপরে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন, কোথাও বলেছেন এই কোরআন কার কথা জানো? একজন প্রজ্ঞাময় রবের কথা এটা। কোথাও বলেছেন পরাক্রমশালী রবের কথা এটা। কোথাও বলেছেন বড় দয়ালু রবের কথা এটা। কোথাও বলেছেন বড় ক্ষমাশীল রবের কথা এটা। কোথাও বলেছেন আসমান জমিনের সৃষ্টিকারী রবের কথা হচ্ছে এই কোরআন। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আসমান জমিন সৃষ্টিকারীর কথা এই কোরআন। তানজিলুম মিনার রহমানির রহিম। এই কোরআন হলো দয়ালু, পরম দয়ালু দয়াবান রবের পক্ষ থেকে হলো এই কোরআন। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। পরাক্রমশালী প্রজ্ঞাময় রবের পক্ষ থেকে এই কোরআন। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। পরাক্রমশালী এবং বড় জ্ঞানী, পৃথিবীর জ্ঞান যার কাছ থেকে এসেছে এমন একজন মহাজ্ঞানীর পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। কোথাও বলেছেন মিন গফুরির রহিম, দয়ালু ক্ষমাশীল রবের পক্ষ থেকে এই কোরআন। তাহলে একজন মুমিনের কাছে গফুর যে রব, তার সম্মান কত বেশি। প্রজ্ঞাময়, হাকিম, আজিজ, আলিম, এই রবের মর্যাদা একজন মুমিনের কাছে পৃথিবীর সব কিছু থেকে উপরে থাকা, এটাই তো বাঞ্ছনীয়। আমার আল্লাহ বলেন সেই রবের পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। সুতরাং আমি যেমন বড়, আমি যেমন মর্যাদাবান, আমার কথাটাও ঠিক তেমনই মর্যাদাবান। এই কোরআন পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পৃথিবীতে পাঠাননি। আমার রবের কথাগুলো সুসংরক্ষিত একটি জায়গাতে এই কোরআন রেখে দিয়েছিলেন। সূরাতুল বুরুজের 21 এবং 22 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি যদি কোরআনকে প্রশ্ন করি তুমি কোথায় ছিলে, আসলে কোত্থেকে? প্রথম প্রশ্ন হলো আমি তো দয়ালু, দয়াবান, ক্ষমাশীল, প্রজ্ঞাময়, মহাজ্ঞানী, আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর পক্ষ থেকে এসেছি। দ্বিতীয় প্রশ্ন যদি আমি কোরআনকে করি, তুমি কি সরাসরি এসছো না কোথাও একটু অবস্থান করেছিলে? ও নিজেই নিজের জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি সরাসরি আসি নাই, আমি একটি সুসংরক্ষিত ফলকে আমি বহুদিন সংরক্ষিত ছিলাম। তৃতীয় কোরআনকে প্রশ্ন করি, কোরআন দেখেন কিভাবে জবাব দেয়। তৃতীয় প্রশ্ন হলো, কোরআন তুমি যে আসছো একাকি আসছো না তোমাকে কেউ নিয়ে আসছে? তো সূরাতুশ শুআরা 193 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন। نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين। না, আমি একা আসিনি, বরং আমাকে নিয়ে পৃথিবীতে যিনি এসেছেন তিনি রূহুল আমিন, বড় বিশ্বস্ত একটি আত্মা, অর্থাৎ
হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বিশ্বস্ত আত্মার অধিকারী জিবরিল আমাকে নিয়ে এসেছে। নাযালা বিহির রূহুল আমিন। হযরত জিবরিলের সম্মান তো আমরা জানি, সাইয়্যিদুল মালায়েকা, সুবহানাল্লাহ বিহামদিহি, সকল ফেরেশতাদের সরদার তিনি। আমাকে তিনি নিয়ে আসছেন, সাধারণ কেউ আনেনি। সূরাতুশ শুআরা 193 নং আয়াত, সূরাতুন নাজম 5 এবং 6 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলের প্রশংসা করে তার কিছু গুণের কথা বলেছেন। আল্লাহ বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া। জিবরিলকে আল্লাহ বলছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, আমার নবীকে যেই জিবরিল কোরআন শিক্ষা দিয়েছেন তিনি তো হলো শাদীদুল কুওয়া, মহাশক্তিধর। সাধারণ শক্তির অধিকারী না, তার কাছ থেকে ছিনিয়ে নিবে কেউ, এর মধ্যে কোনো রদবদল করবে এই সামর্থ্য পৃথিবীর কোনো মাখলুকের নেই। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন, এবং তিনি বড় প্রজ্ঞাবান। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার আল্লাহ বলছেন যু মিররাহ। আমার জিবরিল কিন্তু সাধারণ মূর্খ সূর্খ কোনো মুখবির নয়, সংবাদদাতা নয়, বার্তাবাহক নন, বরং সে অত্যন্ত প্রজ্ঞাবান, প্রজ্ঞার অধিকারী সে। তাহলে কোরআন যার কাছ থেকে আসলো তিনি তো সবার উপরে। যেই স্থানে কোরআন ছিল, পৃথিবীতে যত কিছু, যত জায়গায় সিন্ধুকে আর যেখানে রাখা হোক, সব থেকে সুসংরক্ষিত জায়গা হলো লৌহে মাহফুজ। কোরআন সেখানে ছিল। পৃথিবীতে আসলো কোরআন, যিনি কোরআন সাথে নিয়ে আসলেন তিনি একটা হলো বিশ্বস্ত, দ্বিতীয়ত হলো মহাশক্তিধর, তৃতীয়ত হলো তিনি বড় প্রজ্ঞাবান। অন্য আয়াত আল্লাহ বলছেন বড় পবিত্র আত্মার অধিকারী। কুল নাযালাহু রূহুল কুদুস, সূরাতুন নাহলের 102 নং আয়াত আল্লাহ বলেন, কুল নাযালাহু রূহুল কুদুস, আমার এই কোরআন আমার পক্ষ থেকে যিনি অবতীর্ণ করেছেন, নিয়ে এসেছেন পৃথিবীতে, সে তো বিশ্বস্ত, যেমন সে অত্যন্ত পবিত্র আত্মার অধিকারী, যার অন্তরের মধ্যে কোনো পঙ্কিলতা নেই, কোনো পাপ নেই, যার অন্তরের মধ্যে কোনো ছয় নয় নেই, কিচ্ছু নেই, বড় পবিত্র অন্তরের অধিকারী আমার ফেরেশতা, আমার সৃষ্টি জিবরিল কোরআন পৃথিবীতে নিয়ে এসেছে। এবার যদি কোরআনকে আমি নিজেই প্রশ্ন করি যে কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ? কোরআন সূরাতুশ শুআরা 194 নং আয়াতে আল্লাহ বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আলা কলবিক, পৃথিবীতে কত হাজার হাজার কোটি মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, হাজার হাজার কোটি মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়েছে, আরো হবে। কিন্তু সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আত্মার অধিকারী যিনি, যার আত্মা, যার কলব সব থেকে বেশি পবিত্র, আমার আল্লাহ বলেন আমি সেই অন্তরকে, সেই কলবটাকেই আমি পৃথিবীতে কোরআন রাখার জন্য সর্বপ্রথম আমি বাহক, ধারক এবং পাত্র বানিয়েছি সেটাকে। সেই আত্মাটা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যার কাছ থেকে আসলো তিনি যেমন পবিত্র, যেখান থেকে আসলো সেটা যেমন সুসংরক্ষিত পবিত্র, যিনি নিয়ে আসলেন তিনিও পবিত্র। পৃথিবীতে যেই পাত্রে রাখা হলো সেই পাত্রটিও পৃথিবীর সব থেকে পবিত্র পাত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর। সূরাতুশ শুআরা 194, সূরাতুল ফুরকান প্রথম আয়াত আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি
ليكون للعالمين نذيرا تبارك الذي نزل الفرقان বরকতময় পবিত্র সেই সত্তা, মহিয়ান সেই সত্তা, الذي نزل الفرقان أي القرآن, যিনি কোরআন অবতীর্ণ করেছেন তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অর্থাৎ পৃথিবীতে যত গোলাম আমার আল্লাহর আছে, গোলাম তো সবাই দাবি করি, কিন্তু এখনো স্বীকৃতি পাইনি গোলামের। একজন পেয়েছেন পৃথিবীতে গোলামের স্বীকৃতি, তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খালি বলি, অনেকে বলে না উনি তো অমুক মহান ব্যক্তি, আমার আত্মীয়। আমি বললে হবে কি, ওনার স্বীকৃতি লাগবে। ওনার সাথে আমার সম্পর্ক বড় গভীর। পৃথিবীতে চলার জন্য অনেক সময় এই পরিচয়গুলো আমরা দিয়ে থাকি, কিন্তু আমি যার সম্পর্কে পরিচয় দিচ্ছি তিনি কি এই সম্পর্কের স্বীকৃতি দিয়েছেন? আমি পরিচয় দিচ্ছি তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, আমি তার গোলাম, আমি গোলামি করি, কিন্তু আমার গোলামির স্বীকৃতি এটা পাওয়া যাবে কোথায়? কিয়ামতের মাঠে। কারো ইবাদত বলবে হ্যাঁ এটা আমার জন্য ছিল, কাউকে বলবে না এটা আমার জন্য ছিল না। তবে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন গোলামের স্বীকৃতি দিয়েছেন, তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا سبحانه পবিত্র সেই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দা তার গোলামকে রাত্রিকালীন সময়ে ভ্রমণ করিয়েছেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, আল আকসা পর্যন্ত, মসজিদুল আকসা পর্যন্ত। অর্থাৎ মেরাজের ঘটনা বলতে গিয়ে আমার আল্লাহ বলেন মুহাম্মদ তো শুধু মুহাম্মদ না, তিনি আমার গোলাম, তার গোলামির স্বীকৃতি আমি দিয়ে দিলাম। সূরাতুল ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ বলেন আমি কোরআনটা অবতীর্ণ করেছি আমার গোলামের প্রতি, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। সূরাতু মুহাম্মদ 26 নম্বর পারা, যার আরেকটা নাম হলো সূরাতুল কিতাল। এর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নামই বলে দিলেন, বলেন ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এবং তারা ঈমান এনেছে সেই কোরআনের প্রতি যে কোরআন অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। তাহলে পৃথিবীতে যার কাছে কোরআনটা সর্বপ্রথম আমানত রাখা হলো, তার অন্তরটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্তর। এর থেকে পবিত্র জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আর রাখেন নাই। এবার যদি আমরা প্রশ্ন করি, এই কোরআন তুমি যে আসছো পৃথিবীতে, কখন আসছো, কোন মাসে আসলা? কোরআন নিজেই জবাব দেয়। সূরাতুল বাকারার 185 নং আয়াতে বলেন শাহরু رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস তো সে মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে মাস, কোরআন অবতীর্ণের মাস কোনটি? রমজান মাস। 12 মাসের শ্রেষ্ঠ মাস কোনটি? তাহলে 12 মাসের শ্রেষ্ঠ মাস হলো রমাদান,
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল শুরু করলেন কোন মাসে? রমজান মাসে, শ্রেষ্ঠ মাসে। তাফসীরের কিতাব খুললে আপনারা পাবেন, বিশেষ করে তাফসীর ইবনে কাসির সহ অনেক তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কোরআনুল কারীমের নাজিল অবতীর্ণ শুরু হয়েছে রমাদানুল মুবারকের 17 রমজান, 17 তারিখ। দিনটি ছিল সোমবার, ইয়াউমুল ইসনাইন। 17 রমজান সোমবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল শুরু করলেন। 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায়। 23 বছরে যখন যতটুকু প্রয়োজন হয়েছে, কারণ জীবন চলার পথে ব্যবসায়ীর জন্য দরকার, শিক্ষার্থীর জন্য দরকার, শিক্ষকের জন্য দরকার, চাকরিজীবীর জন্য দরকার, নামাজ পড়তে হলে তার দরকার, রোজা রাখতে হলে দরকার, যখন যেটা দরকার তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মাফিক 23 বছরে কোরআন নাজিল করলেন। তাহলে কোরআন অবতীর্ণ শুরু হলো রমজানে, মাসটাও শ্রেষ্ঠ মাস। কোথায় কোথায় অবতীর্ণ করলেন? মক্কা এবং মদিনা। পৃথিবীর যত শহর আছে এর সর্বশ্রেষ্ঠ, সব থেকে মর্যাদাবান শহর এই দুটি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই দুটো শহরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। মুহতারাম হাজিরিন, কোরআনকে যদি আমি প্রশ্ন করি যে তুমি রমজান মাসে তো নাজিল হইছো বুঝলাম, বাকি কখন নাজিল হইছো, দিনে না রাত্রে? কোরআন নিজেই জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। الله বলেন আমি কোরআন লাইলাতুল কদরে নাযিল করেছি। একটা প্রশ্ন অনেকের মধ্যে অলরেডি চলে আসছে। একটু আগে খতিব সাহেব বললেন রমজানের 17 তারিখে, চেহারা দেখলে বুঝে যায়। এখন আবার বলতেছে লাইলাতুল কদরের ঘটনা কি? তা লাইলাতুল কদর কি রমজানের 17 তারিখ? তাহলে শেষ 10 দিন আমাদেরকে এত মেহনত করায় কেন? কোরআন দুবার অবতীর্ণ হয়েছে। একটা হলো জুমলাতুন ওয়াহিদা, পুরা কোরআন একসাথে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো জানতেন কার কি প্রয়োজন, এই জন্য পূর্ণ কোরআন আমার আল্লাহ বলেছেন, কিন্তু একসাথে যেটা আসছে আমার আল্লাহর পক্ষ থেকে সেটা হলো লাইলাতুল কদরে। আর পৃথিবীতে যেটা একটু একটু করে বাইতুল ইজ্জা থেকে যে একটু একটু করে আসছে, লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা, আর ওখান থেকে কখনো 5 আয়াত, কখনো 1 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 1 সূরা, কখনো অর্ধ সূরা, এই যে আসছে, এটার সূচনা হয়েছে রমজানের 17 তারিখ সোমবার থেকে। তাহলে মাসটাও শ্রেষ্ঠ। যেই রাত্রিতে আমার আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন সেই রাত্রিটাও শ্রেষ্ঠ, মর্যাদাবান। তাহলে কয়েকটা জানলাম যার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হলো মর্যাদাবান রব। যেখানে ছিল জায়গাটা বড় পবিত্র, সম্মানিত, সুরক্ষিত স্থান। যিনি নিয়ে আসলেন তিনিও ফেরেশতাদের মধ্যে সব থেকে সম্মানিত, মর্যাদাবান। যার উপর অবতীর্ণ হলো তিনিও সব থেকে মর্যাদাবান নবী। এর থেকে মর্যাদাবান মানুষ তো আর পৃথিবীতে নেই। যেই মাসে অবতীর্ণ হলো সেই মাসটিও শ্রেষ্ঠ, মর্যাদাবান মাস। যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হলো সেই রাত্রিটিও বছরের সকল রাত্রির শ্রেষ্ঠ রাত্রি। যেই স্থানগুলোতে কোরআন অবতীর্ণ হয়েছে, বুখারীর হাদিসের মধ্যে আসছে কিভাবে গারে হেরা থেকে শুরু হলো,
যেই পাহাড়ে কোরআন অবতীর্ণ হয়েছে, পৃথিবীতে যে লক্ষ কোটি কোটি পাহাড় রয়েছে, এই পাহাড়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাহাড় হচ্ছে জাবালে নূর। যেই পাহাড়ের মধ্যে একটা গুহাতে সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হয়েছে। এটা হলো শ্রেষ্ঠ পাহাড়। এবার হলো কোরআন যেই ভাষায় অবতীর্ণ হয়েছে। 21 নম্বর পারার সূরাতুর রুমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আমাকে চিনতে চাও তাহলে একটু লক্ষ্য করে দেখো একটা মুখ থেকে আমি কত ধরনের ভাষা বের করি। সকল ভাষা আমার রবের সৃষ্টি। যেই ভাষায় রবকে ডাকবেন রব সাড়া দিবেন। তবে সকল ভাষার শ্রেষ্ঠ ভাষা হচ্ছে আরবিয়্যুম মুবিন, সেটা হলো আরবি ভাষা। এর অনেক কারণ আছে। এর 1 নম্বর কারণ তো হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের ভাষা ছিল আরবি ভাষা। অর্থাৎ আপনার আমার নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতীদের ভাষাও হবে আরবি। আমার আল্লাহ পৃথিবী জান্নাতীদের সাথে যেই কথাটা দিয়ে সম্বোধন শুরু করবেন, আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম, এটা কোন ভাষা? আরবি ভাষা। তো কোরআন অবতীর্ণ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা। কুরআনুল কারীম সূরাতুশ শুআরা 195 নং আয়াত আল্লাহ বলেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, বিশুদ্ধ সুস্পষ্ট আরবি ভাষায় আমি কোরআন নাজিল করেছি। তাহলে ভাষাটাও কিন্তু শ্রেষ্ঠ ভাষা। এখন প্রশ্ন হলো, হে কোরআন, তুমি পৃথিবীতে কেন আসলে? তোমাকে কোন উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাব কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন। কি আশ্চর্য! পৃথিবীর এমন কোনো বই নাই ওটাতে জিজ্ঞান কিচ্ছু বলতে পারবে না, একটা বললে আরেকটার সাথে মিল নেই। কিন্তু কোরআনুল কারীমকে আপনি একটা একটা করে প্রশ্ন করবেন, কোরআন থেকে এর জবাব আছে। কোরআনকে আমি প্রশ্ন যদি করি যে তুমি কেন আসছো পৃথিবীতে, এক এক জায়গায় এক এক ভাষায় কোরআন উত্তর দিয়েছে, কিন্তু সব কথার নির্যাস এক। সূরাতুল বাকারার শুরুতেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এদেরকে পথ দেখাবার জন্য, হেদায়েত দেবার জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছে। সূরাতু ইব্রাহিম প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি কেন জানো? হে নবী, আপনার কাছে আমি কোরআন অবতীর্ণ করেছি আপনি যেন এই কোরআনের মাধ্যমে অন্ধকারে থাকা মানুষগুলোকে আপনি আলোর পথে নিয়ে আসতে পারেন। যারা গুনাহের অন্ধকারে আজকে নিমজ্জিত ডুবে আছে, ওই মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি। অর্থাৎ পৃথিবীর সকল সৃষ্টিকে স্রষ্টার পথে আনার জন্য আমি কোরআন নাজিল করেছি। কারণ আমার আল্লাহর পথ সেটাই হলো সিরাতে মুস্তাকিম, সেটাই হলো আলোকিত পথ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরাতুশ শুআরা এর 193 নং আয়াতে বলেছেন, লিতাকুনা মিনাল মুনদিরিন। হে নবী, আপনি এই কোরআন নিয়ে শুধু তেলাওয়াত করবেন তা নয়, বরং যারা আমার কথা মানে না তাদেরকে আপনি সতর্ক করে দিবেন। অন্য আয়াতে, অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন যারা মানে তাদেরকে আপনি সুসংবাদ দিবেন। অর্থাৎ কোরআন যারা মানবে না তাদেরকে আপনি সতর্ক করে দিবেন আমার আযাবের
যারা মানবে তাদেরকে আমার নিয়ামতের সুসংবাদ আপনি শোনাবেন। তাহলে কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। আমরা অনেক কাজ করি, এক একটার এক এক নিয়ত। আমি চাকরি করব, না হলে আমি খাওয়াবো কি সন্তানকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন অনেকে বই লেখে, ওই বই লেখার মূল টার্গেট হলো নিজের কি করা, সুনাম সুখ্যাতি ছড়িয়ে দেয়। পৃথিবীর অনেক মানুষ বই লেখে, ওই বইয়ের দ্বারা তার উপার্জন হলো মূল উদ্দেশ্য। কেউ বা মানুষের কল্যাণে বই লিখে যায়। আমার আল্লাহ বলেন, আমার পুরা কোরআনটা মানুষকে হেদায়েত দেবার জন্য, সঠিক পথ দেখাবার জন্য। কিভাবে চললে তুমি তোমার পরিবারে শান্তিতে থাকবে, কিভাবে চললে তোমার সমাজটা সোনালী সমাজে রূপান্তরিত হবে, কিভাবে দেশটাকে পরিচালনা করলে পরিচালনা সঠিক হবে, মানুষের মধ্যে কিভাবে মনুষ্যত্ব আনা যায়, কিভাবে ভদ্রতা আনা যায়, সভ্যতা আনা যায়, স্নেহ শ্রদ্ধা ভালোবাসা কিভাবে তৈরি করা যায়, এক কথায় মানুষকে সুমানুষ বানাবার জন্যে আমি কোরআন নাজিল করেছি। তাহলে উদ্দেশ্যটাও এর থেকে বড় উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য আর কিছু হতে পারে না। এবার একটা প্রশ্ন হলো, কোরআন তুমি যে আসছো, তোমার মধ্যে আবার কোনো ভুল ঠুল পাবে নাকি? যে আজকে যেটা দিছো কিছুদিন পরে কোনো অচল সাব্যস্ত হওয়ার সম্ভাবনা আছে? অথবা পৃথিবীতে তো অনেক জ্ঞানী গুণীজন আসবেন, কখনো কি তোমার মধ্যে কোনো ভুল ঠুল খুঁজে পাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরাতুল বাকারার শুরুতেই বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, আমার কিতাবটা এমন এক কিতাব, যত বড় পণ্ডিত আর যত বড় জ্ঞানী আসুক না কেন, আমার কোরআনের সামনে আসলে যদি মাথায় কিছু থাকে, ওকে হাঁটু গেড়ে বসে যেতে হবে। এখান থেকে ভুল দরবার দুঃসাহস যেন কেউ না করে, কারণ ভুল তো নাই, একটু সন্দেহ করার মতো, সংশয় করার মতো কিছু আমি আমার কোরআনে রাখিনি। যদি কারো বিবেকের সাথে, কারো মেজাজের সাথে কোরআন না মিলে, তুমি তোমার মেজাজকে পরিবর্তন করো, তোমার বিবেকটাকে সঠিক করো। তোমার জ্ঞানের সাথে যদি কোরআন না মিলে, তোমার জ্ঞানকে আবার নতুন করে তুমি সংগ্রহ করার চেষ্টা করো, কারণ তোমার ওইটা সঠিক না, আমার কোরআন সঠিক। এজন্য যদি কোরআনের কোনো আদেশ নিষেধ কখনো নিজের কাছে একটু অন্যরকম লাগে, সঙ্গে সঙ্গে ইস্তিগফার পড়ে বুঝতে হবে যে আমি একটু ভুল পথে, শয়তানের পথে চলে গেছি। কারণ আমার আল্লাহর কোরআনের কোনো জায়গায় কোনো ভুল ১৫০০ বছরে, এখন তো আরবি ভালো জানে না লোকই নেই, আগে যারা ছিল অনেক বড় বড় পণ্ডিত, যারা আরবিতে সারা পৃথিবীতে যাদের আরবি ছিল সব থেকে উপযোগী আরবি, বিশুদ্ধ আরবি যারা বলতে পারে, তারাই তো কিছু করতে পারেনি। আমি আপনি করবো কি? ভুল ধরার তো কিছু থাকা লাগবে নিজের মধ্যে। এবার প্রশ্ন হলো, কোরআন তোমার মধ্যে কি শুধু নামাজ রোজা হজ যাকাতই আছে, না আরো কিছু আছে তোমার মধ্যে? যদি নামাজ রোজা হজ যাকাত থাকে তাহলে একটুকের মধ্যে সীমাবদ্ধ, আর যদি আরো কিছু থাকে তাহলে বলো। কোরআন জবাব দেয়, এমন কোন বিষয় নেই কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যত বিষয়ের সম্মুখীন হবে, তার দিক নির্দেশনা ইশারায়, ইঙ্গিতে, প্রকাশ্যে, সুস্পষ্ট আকারে, কোথাও বা ইঙ্গিতে আমি আল্লাহ সব বিষয়ের আলোচনা কোরআনে দান করেছি। সূরাতুন নাহল ৯৩ নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি হে নবী আপনার প্রতি কোরআন নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, সব বিষয়ের সমাধান আমি এর মধ্যে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। এই জন্য চিকিৎসা এখান থেকে খুঁজে পাবেন।
বিজ্ঞান এখান থেকে খুঁজে পাবেন। বিজ্ঞান অনেক সময় অনেকটা শোনেন না, কিছুদিন পরে আবার ওইটা বলে যেটা ভুল। আর আমার আল্লাহ যে বলছেন তো বলছেন, ওটার মধ্যে কোনো ভুল খুঁজে পাওয়া যাবে না। যদি বিজ্ঞানের কোনো জায়গায় ভালো করে মনে রাখবেন, কারণ যোগটা তো বিজ্ঞানের যোগ। কোন বিজ্ঞানীর কোন বক্তব্য যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, আপনি একজন ইমানদার হিসাবে সঙ্গে সঙ্গে এই বিশ্বাস রাখুন, একদিন না একদিন তার এই কথা মিথ্যা প্রমাণিত হবেই হবে। আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যে হতে পারে না। এই ঈমান এতটুকু কমপক্ষে আমার থাকা লাগে। মুহতারাম হাজিরিন, এবার কোরআনকে সর্বশেষ প্রশ্ন, কোরআন আমি কত বই আছে সব বাদ দিয়ে আমি তোমাকে পড়বো কেন? তোমাকে পড়লে লাভ কি? ওই বই শিখলে আমার প্রমোশন হবে, ওই বই শিখলে আমি ভাষা শিখতে পারি, ওই বই জানলে আমার উপার্জন বাড়ে। হ্যাঁ, তোমার শিখলে আমার লাভ কি? সূরাত তাহা এর 123 এবং সূরাত বাকারা এর 38 নং আয়াতে, আরো বহু আয়াত আছে, আমি একটা দুইটা বলতেছি। সূরাতুল বাকারার 38 নং আয়াতে আল্লাহ বলেন, ফামানিত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে যে আমাকে ফলো করবে, আমাকে মানবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার সবথেকে বড় কথা হলো তার পরকালে কোনো ভয় থাকবে না, তার কোনো টেনশন থাকবে না, তার ভয় এবং টেনশন থাকবে না। মানুষ দেখবেন সব থেকে বেশি ভয় পায় মৃত্যুকে, কারণ সে জানে, আমি খুব ভালো করেই জানি, মৃত্যুর পরে আমার যে উল্টাপাল্টা করছি কি জানি একটা অবস্থা হয়, এই জন্যই তো এত ভয়। যদি কেউ জানতো যে না মৃত্যুবরণ করলে কোনো সমস্যা নাই, আর যদি নিশ্চিত জানতো যে আমি জান্নাতি হব, তাহলে বহু মানুষ এই মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যেত। যে ধরো এত কাজ কারবার কে করে, সব বাদ দিয়ে ওখানে যাই, ওখানে গিয়ে ভালো থাকি। কিন্তু মৃত্যুর নাম শুনলেই ভয় লাগে। উনি আপনারা না কোথাও কোথাও এমন আছে, মৃত্যুর কথা বললে যে এই বিষয়টা বাদ রাখেন না, কত বিষয় আছে, এটা ভয় লাগে শুনলে। ভয়টা কেন লাগে? কারণ ওখানে টেনশন যে আমার জীবনের হিসাবটা আমি কেমন করে দেব। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআন মেনে জীবন যাপন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা, ভয়, ভীতি কিছু থাকবে না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, সূরাত তাহার 123 নং আয়াত, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, পৃথিবীতে যে কোরআন মানবে সে কখনো বিপথে যাবে না। শান্তির পথ, সফলতার পথ, বরকতের পথ, সব সঠিক পথ আমি তাকে দিব যে কোরআন প্রকৃত মানবে। ওয়ালা ইয়াশকা, আখিরাতেও তার কপাল পড়বে না, বরং তার কপাল খুলে যাবে। ওয়ালা ইয়াশকা। মুহতারাম হাজিরিন, যে আলোচনা আমি করতেছিলাম, চেষ্টা করছি, সেটা হলো কোরআনকে পৃথিবীতে ধারণ করার একটা উপায় হলো কোরআনকে সম্মান করা। যেহেতু আলোচনা কয়েক জুমা হয়ে গেছে, আজকের পড়ার এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। কোরআন যে কত সম্মানিত আমি বুঝাবার চেষ্টা করলাম। যার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ, যার মাধ্যমে অবতীর্ণ, যার প্রতি অবতীর্ণ, এমনকি যেই জাতি আমাদের প্রতি, এই উম্মতে মুহাম্মাদি হলো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ রাত্রি, শ্রেষ্ঠ উদ্দেশ্য, শ্রেষ্ঠ ভাষা আমার আল্লাহ রাব্বুল আলামিন, এবং শ্রেষ্ঠ গন্তব্যের কথা কোরআন আপনাকে আমাকে পুরস্কারের কথা বলেছেন। এই কোরআন এর যে কত সম্মান, এটা আরো বোঝার জন্য দুই একটা উদাহরণ শুধু বলি। উদাহরণ, এগুলো দলিলগুলো এখন পেশ করা যাবে না। কোরআন যখন কোথাও তেলাওয়াত হবে, সেখানে চুপ থাকা, যদি নামাজের মধ্যে তেলাওয়াত হয় সেখানে চুপ থাকার বিষয় তো ইমাম আবু হানিফা বলেন এটা ওয়াজিব। নামাজের মধ্যে চুপ থাকা এটা ওয়াজিব।
তেলাওয়াত শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। ইমাম আবু হানিফা বলছেন বাহিরেও তার দুটা বক্তব্যের একটা বক্তব্য হলো যে নামাজের বাহিরেও যদি কোথাও কোরআন তেলাওয়াত হয় তাহলে একেবারে কান পেতে তা শোনা তোমার জন্য ওয়াজিব। যদিও ফতোয়া এটার উপরে নয়, ফতোয়া হলো তুমি অন্যান্য কাজ বাদ দিয়ে তোমার জন্য উচিত হলো কোরআন শোনা, বাধ্য না কিন্তু উচিত। এটা কোরআনের সম্মানার্থে। কোরআনের সম্মান বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, রাসূলের সাহাবী হযরত আলী বলেছেন যে দেখো কোরআন কিন্তু বের হয় এই মুখ দিয়ে, কোরআনের উচ্চারণ মুখ দিয়ে। এই জন্য তোমরা যখন কোরআন পড়বে তখন কিন্তু ফাতাইয়িবুহা বিসিওয়াক, মুখ ভালো করে মিসওয়াক করে নিবে, পবিত্র করে এরপরে কোরআন পড়বে। পৃথিবীর কোনো বই পড়ার জন্য, পত্রিকা পড়ার জন্য ওযু লাগে না, মুখ ধোয়া লাগে না, এবং অনেকে তো আছে মুখ না ধুই কি করে এগুলি শুরু করে। কিন্তু কোরআন পড়ার জন্য বলছে ওযু তো করবা, একেবারে মুখটা পর্যন্ত ভালো করে পরিষ্কার করে। এটা কোরআনের সম্মান। এই কোরআন যেন যে কোনো বই ধরার জন্য ওযু লাগে না, কিন্তু কোরআন সুন্নাহ ধরার জন্য, বিশেষ করে কোরআনের ধরার জন্য আপনাকে আমাকে ওযু করা লাগবে। এটা মুস্তাহাব ওযু করে নেওয়া। অনেকে তো বলছেন কোরআন ওযু ছাড়া ধরার কোনো সুযোগ নেই, ম্যাক্সিমাম ইমামদের কথা। আর যদি কেউ অপবিত্র হয় সে তো কোরআন ধরতেই পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। হাদিস শরীফে নিষেধ এসেছে, পৃথিবীর এটা সম্মান যে পৃথিবীর সব বই ওযু গোসল ছাড়া ধরবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন আমার কোরআন ধরতে হলে নিজেকে পবিত্র বানাও, এরপরে ধরবা। যখন বাহ্যিক পবিত্রতা নিয়ে কোরআন ধরবে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরকে পবিত্র করে দেব কোরআনের মাধ্যমে। কোরআনের সম্মান কত বেশি বুখারীর এক হাদিসের মধ্যে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি যখন কোরআন পড়তেন মানুষ এসে বিভিন্ন কথা বলতো যে ব্যবসায় লাভ হইছে, এটা কি করব, এটা কি করব। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর কথা বলতেন না, বসে থাকতেন। আগে তার তেলাওয়াত শেষ হতো, তেলাওয়াত শেষ হওয়ার পরে এরপরে কথা বলতেন। অর্থাৎ কোরআন তেলাওয়াত আমি করব 20 মিনিট তেলাওয়াত, এর মধ্যে একটু পর পর একবার মোবাইলে কথা বললাম, একবার এটা কোরআনের আদব না, বরং কোরআন তেলাওয়াতের আদব হলো আমি 5 মিনিট পড়ব সব বন্ধ করে। সর্বশেষ কোরআনের সম্মান বোঝাবার জন্য শেষ কথা, এবং এটা আমি মনে করি প্রত্যেক মুমিনের অন্তরে থাকতেই হবে। পৃথিবীর যে কোনো বই নিয়ে যে কোনো পর্যায়ের মানুষ মূল্যায়ন শুরু করে। আমি আপনি ডাক্তার না, ডাক্তারি বিষয়ে আমরা কি করি, মূল্যায়ন শুরু করি না, বক্তব্য। আমি আপনি ইঞ্জিনিয়ার না, উনি কি আছে ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ারের বিভিন্ন বিষয়ে আমরা কথাবার্তা বলি, এটা ঠিক নয়। সব থেকে বড় কথা হলো কোরআন বিষয়ে না জেনে, কোরআন বিষয়ে না জেনে কথা বলা সম্পূর্ণরূপে হারাম। ভালো করে এই বিষয়টা জানা থাকা দরকার আমাদের। পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইয়াহরুমু তাফসীরু, কোরআনের তাফসীর করা, কোরআনের অর্থ বলা না জেনে, ওই এক জায়গায় একটা পাইছে দিয়ে দিছে, এভাবে করে কোরআনের তাফসীর করা, কোরআনের অর্থ বর্ণনা করা সম্পূর্ণরূপে হারাম। বহু হাদিস দ্বারা এটা প্রমাণিত, এবং এটা ইজমা, সকল ইমাম মুহাদ্দিস মুফাসসিরদের ইজমা হলো কোরআন না জেনে, ভালো করে না জেনে এর ব্যাখ্যা করতে যাওয়া, এই বিষয়ে বিভিন্ন মতামত পেশ করা সম্পূর্ণরূপে হারাম, হারাম এবং হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত এক হাদিস শোনাই আপনাদেরকে। নবীজি বলেন মান ক্বালা
ফিল কুরআনি বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন নিয়ে নিজের মন গড়া কথা বলে, মন গড়া হয় কখন? যখন সে জানে না, একটু আধরা জেনে বর্ণনা শুরু করছে। যে ব্যক্তি কোরআন বিষয়ে মন গড়া কথা বলে, নবীজি বলেন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন পৃথিবীতে থাকা অবস্থায় জাহান্নামের সিট বুকিং দিয়ে ফেলল, তার জাহান্নামের সিট কনফার্ম। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য এটা কিন্তু কোরআনের সম্মান। যে কোনো বই নিয়ে মানুষ বক্তব্য দিতে পারে, সঠিক হোক বেঠিক হোক, যে কোরআন সঠিক হোক বেঠিক হোক আন্ধা ধান্দা একটা কথা বলে দিব, এই সুযোগ কোরআনের বিষয় নেই, সম্পূর্ণরূপে হারাম। হযরতে আবু বকর সিদ্দিক, আপনাদের কি ধারণা বর্তমান যুগের আমরা যারা কথা বলি অথবা আর আপনারা যারা আছেন, আমাদের থেকে ওনারা কোরআন কম জানতেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এক আয়াতের তাফসীর জিজ্ঞেস করা হলো। আমি হযরত আবু বকরের শান নিয়ে কথা বলেছি যে তিনি হলেন এই উম্মতের সবথেকে শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ, হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা। সেই আবু বকরকে এক আয়াতের সম্পর্কে প্রশ্ন করা হলো। হযরত আবু বকর উল্টা জবাব দিলেন, ইন আনা কুলতু ফি কিতাবিল্লাহি বিগাইরি ইলমিন। হে রাসূলের সাহাবী, আমি না জেনে কোরআনের বিষয়ে যদি কোনো কথা বলে দেই, আইয়ু আরদিন তুকিল্লুনি ওয়া আইয়ু সামাইন তুদিল্লুনি, পৃথিবীর কোন জমিনের কোন অংশটা আছে আমাকে একটু বরণ করবে, আমাকে একটু স্থান দিবে, পৃথিবীর আসমানের কোন টুকরা আছে আমাকে ছায়া দিবে, আমি যদি কোরআনের বিষয়ে মিথ্যাচার করি, না জেনে কথা বলি? আমি তো কিছু হলে এক ঠাস করে কোরআন নিয়ে আসি, আছে কোরআনে আছে দেখেন, অথচ কোনটার সাথে কোনটা মিলাই দিছি আমি নিজেও জানি না। এই জন্য এটা আমি কার কথা বললাম? আবু বকর সিদ্দিকের কথা বলছি। আরেকজন সাহাবী যিনি হলেন রাইসুল মুফাসসিরিন, এই পৃথিবীর যত মুফাসসির কোরআন বিষয়ে যারা বেশি জানেন তাদের যিনি শ্রেষ্ঠ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও একদিন এক আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো। হযরতে ইবনে আবি মুলাইকা রাসূলের এক সাহাবী, তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একদিন প্রশ্ন করা হলো এমন একটা আয়াত বিষয়ে, মানে একটা সহজ আয়াত বিষয়। হযরত ইবনে আবি মুলাইকা বলেন, লাউ সুইলা আনহা বা'দুকুম লাকালা ফিহা, তোমাদের কাউকে যদি এরকম একটা সহজ প্রশ্ন করা হইতো তোমরা সবাই এর জবাব দিয়ে দিতা। এই যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাআবা আন ইয়াকুলা ফিহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হ্যাঁ আমি বলবো, ঠিক আছে, একটু দেখে নেই এরপরে বলবো। এই জন্য দেখবেন বড় বড় আলেম বসে রইছে, বসে বসে কি জানি পড়ে, এরপরে কথা বলতে আসে। কারণ কথা বলা এর জন্য পড়ালেখা করা উচিত, খুব জরুরি এগুলো। অথচ এগুলো ছোটবেলার পড়া। ওই আলেম হয়তো 14 বছর 16 বছরের সময় এগুলো শিখে ফেলছে, এখন বুড়া হইছে, বসে বসে খালি দেখতে থাকে, পড়তে থাকে, এরপরে বলতে যায়। কারণ এটাই হলো নবীর সাহাবীদের চরিত্র। কোরআন যে সম্মানিত এর একটা উদাহরণ হলো কোরআন বিষয়ে সম্পূর্ণ না জেনে, বিশ্লেষণমূলক পড়ালেখা না করে কোরআন বিষয়ে অন্যকে বলা ঠিক নয়। যতটুকু বিশুদ্ধভাবে জানবেন অতটুকু আপনার জানানোর অধিকার রয়েছে, সুযোগ আছে। নচেত এই বর্ণনা করাটা আমার কিন্তু জাহান্নামের কারণও, যাওয়ার কারণও হতে পারে। আল্লাহ আমাদেরকে পৃথিবীর জীবনে কোরআনকে সাথী বানাবার এবং পরকালীন জীবনে কোরআনকে সাথী পাবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।